আমি একটা সত্যি মানে তোমাদেরকে অ্যাওয়ারনেস বলবো নাকি কি বলবো নাকি এক্সপিরিয়েন্স বলবো না, আমি ঠিক জানি না আমি এটাকে কি বলতে চাই। কিন্তু সত্যি কথা বলতে এখন এই মুহূর্তে আর্থে চারিদিক দিয়ে, ওকে, চারিদিক দিয়ে এমনভাবে নেগেটিভ এনার্জিজের ছড়াছড়ি হয়েছে যে পজিটিভ এনার্জি যারা দেয়, ঠিক আছে, তাদের ওপর এগুলো একটু মানে হ্যাম্পার আউট হচ্ছে। এবার তোমরা যদি বলো যে পজিটিভ এনার্জি যারা দেয় মানে গুরু বা কেউ, তাদের জন্য কি বলছো, না, গুরুর জন্য বলছি না, আই এম টকিং অ্যাবাউট দ্য অ্যানিমালস। এবার কি হচ্ছে শোনো, ব্যাপারটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ যে আমি একটা ছোট ফুটেজও দিয়েছি। এই হচ্ছে একটা ছোট্ট বিড়াল বাচ্চা, সরে যাও, ছোট্ট বিড়াল বাচ্চা। এবং এই বিড়াল বাচ্চাটা আমাদের বাড়িতেই হয়েছে, ঠিক আছে। ওর মা রীতিমতন প্রেগনেন্ট অবস্থায় ছিল, আর অবশ্যই ওর মা ও মানে এখানে এসে ওকে বার্থ দেয়। ওকে আমি অনেকভাবেই কিন্তু দেখাশোনা করছি, ঠিক আছে। এবার ও একদম ছোট্ট ছিল, চোখ টোক কিচ্ছু ফোটেনি, তখন থেকে কিন্তু ও ইয়ে করছে, মানে তখন থেকে ও আমাদের বাড়িতে আছে। নাও দ্য থিং ইজ, হয়েছেটা কি এবার শোনো, যে ও এতটা ছোট, আর তোমরা জানো যে বিড়াল কতটা পজিটিভ এনার্জিতে ভাইব্রেট করে। বিড়ালের ব্যাপারটা হচ্ছে যে ওরা যেখানেই থাকে নেগেটিভ এনার্জিকে ট্রান্সমিউট করে পজিটিভ এনার্জি, ঠিক আছে, সে যে কোনোই বিড়াল হোক না কেন। এবার কিছু কিছু মুহূর্তগুলো আছে ওদের থ্রুতে আমাকে ট্রিগার দেওয়া হচ্ছে, আমার মানে কি বলবো, আমাকে নেগেটিভিটির সামলা করতে হচ্ছে, সাথে সাথে ওদেরকেও। ওরা কিন্তু কাউকে কোনো হার্ম করেনি, কোনো কিচ্ছু করেনি, ঠিক আছে। স্টিল কিছু একটা সার্কামস্টেন্সেস এমনি বানিয়ে দেওয়া হচ্ছে যে ওদের থ্রুতে নয় হার্ম হয়ে যাচ্ছে কারোর, বা ওরা কি বলবো মানে হিসুপটিটা স্বাভাবিক, কারণ ওরা জানে না যে কোথায় কি করতে হয়। এবার যেহেতু ওরা একটা বাড়ির মধ্যে আছে, আর এই বাচ্চাটাকে যাকে তুমি দেখতেই পাচ্ছ, ও রীতিমতন কিন্তু এখানেই ও চোখ খুলে এই বাড়িতে, ওকে। এখন কোয়েশ্চেন হয়ে গেছে যে বাচ্চাটাকে আর ওর মাটাকে যাতে বাইরে বার করে দেয়। কারণ কেন, সবার অসুবিধা হচ্ছে, সবার মাইন্ড ডিস্টার্ব হয়ে গেছে, সবার মাইন্ড হ্যাম্পার হয়ে যাচ্ছে। একটা ছোট্ট বাচ্চাকে নিয়ে কারোর মাইন্ড কি করে হ্যাম্পার হতে পারে? একটা ছোট্ট বাচ্চা কোথায়, তোমরা তার মুখের দিকে তাকালেই তোমার মনে হবে যে না, ওর মধ্যে ভগবান আছে, তুমি তাকে দেখতে পারবে, তুমি তাকে অ্যাডমায়ার করবে। তুমি যত ইউনিভার্সকে, যারা ইউনিভার্সের অনেকটাই কাছাকাছি থাকে তারা এই জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারবে যে অ্যানিমালসদের মধ্যে না তাদের সঙ্গে একটা আলাদা কানেকশন থাকে, সে যেই অ্যানিমালস হোক, তোমরা বুঝতে পারবে অটোমেটিক। তো ওদেরকে লিটারালি মানে কী বলবো, যখন নাকি আমি দেখতে পাচ্ছি না তখন ওদেরকে মারা হচ্ছে, মানে গায়ে মারা হচ্ছে, ঠিক আছে, আর হুমকি দেওয়া হচ্ছে, ওদেরকে ভয় দেখানো হচ্ছে, সাথে ওদেরকে কিন্তু খুব বাজেভাবে একটা মানে কি বলবো একটা এনভায়রনমেন্ট ওদেরকে ক্রিয়েট করে দেওয়া হচ্ছে। ওরা কিন্তু আমার ছাদে আছে, ঠিক আছে, ওরা ছাদে আছে বিকজ আমি ওদেরকে বাড়িতে কিছুতেই রাখতে পারছি না, কারণ আমার বাড়ির লোকও তো খুব ভালো, তাই জন্য। যাই হোক, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো আমি একা এখানে কি করবো, মানে লাইক আমি এখানে লিটারালি একা হয়ে গেছি, যে আমি ওদের জন্য ফাইট করে করে আমি একা হয়ে গেছি, ওকে। সো আমি জাস্ট এখানে এক মুহূর্তের জন্য যদি বলি যে আমি এই মুহূর্তে এখন একা হয়ে গেছি, বাট প্লিজ তোমরা এটা ভেবো না যে আমি সত্যি সত্যি একা। আমার সঙ্গে অলওয়েজ আমার ইউনিভার্স আছে, তার মানে কোথাও না কোথাও এটা পারভারিশ যে আমাদেরকে এইটা বোঝাচ্ছে, বা এটা যেই একটা নিজস্ব ভেতর দিক দিয়ে আসে যে একটা অবলা একটা পশু বা পাখি যাই বলো, তাদেরকে একটা সেফ জোনে তুমি না রাখতে পেরে তুমি সেফ তো তুমি করছো না, উল্টে তুমি ওদেরকে ভয় দেখাচ্ছ, ঠিক আছে, মারার ভয় দেখাচ্ছ। ইভেন দো ওদেরকে একবার কালকে রাতে আই থিঙ্ক বেরও করে দিয়েছিল, এই নিয়ে বহু ঝামেলা অশান্তি হয় আর কি। তো যাই হোক, আলটিমেটলি আমি জাস্ট একটাই কথা বলবো যে এখন কিন্তু যারা পজিটিভ এনার্জি তাদের ওপরও কিন্তু মানে বেশি অ্যাট্যাকটা হচ্ছে, বিকজ অফ আমাদের আর্থ ইভলভড হচ্ছে, ঠিক আছে, আর্থ ইভলভড হচ্ছে। অ্যান্ড আশেপাশে তুমি যদি দেখতে পারো যে এমনি কোনো বিড়াল বা কুকুর বা পাখি যাদের সঙ্গে এমনি জিনিসগুলো হচ্ছে, প্লিজ প্রোটেস্ট করো। এটা ভেবো না যে
মানে লোকের কাছে তুমি খারাপ হবে, লোকের কাছে তুমি হাজার ভালো করলেও একটা ভুল করলেও তুমি ওটা খারাপই থাকবে, ঠিক আছে? তো প্লিজ আমি জাস্ট একটাই কথা বলবো যে তোমাদের যেমন অধিকার আছে এই পৃথিবীতে থাকা, তোমাদের যেমন অধিকার আছে, তোমাদের যেমন বাড়িঘর আছে, ওদেরও কিন্তু বাড়িঘর, এইটাই, ঠিক আছে? তো প্লিজ ওদেরকে তোমরা তুচ্ছাই করো না, ওরা জাস্ট দুটো একটু খেতেই চায়, কিন্তু মানুষ এখন এমনই জঘন্যতম হয়ে গেছে যে সেটা তারা বুঝতে পারে না, যে তাদেরও কিন্তু প্রাণ আছে, তারাও কিন্তু ফিল করতে পারে, তারা কিন্তু কারোর কোনো ক্ষতি করেনি, বাট স্টিল তাদেরকে নিয়ে একটা বাজে মন্তব্য ক্রিয়েট করা হয়। তো এটা জাস্ট একটা অ্যাওয়ারনেসের জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। আর তোমরা যেমন দেখতেই পাচ্ছ যে সত্যি মানে আমি কিছু বলার নেই আর, কারণ স্বাভাবিক আমার ক্ষেত্রে আমি অলওয়েজ 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 আমি পশুকেই চুজ করব, মানুষকে নয়, কারণ এখন মানুষ পশুর থেকে অধম হয়ে গেছে, সেটা তোমরা সবাই জানো, ঠিক আছে? তো আমি জাস্ট এটাই বলবো যে প্লিজ যাদের সাথে কেউ নেই তাদের সাথে ভগবান থাকে, তোমরা এটা জানো, কিন্তু ওরা অবলা, ওরা বলতে পারে না, ওদের পেন হলে ওরা কিন্তু তোমাকে এসে বলবে না, কিন্তু প্লিজ তাদের সঙ্গে থাকো, এটাই আমি বলার, যে তুমি যদি আজকে তাদের সঙ্গে থাকো, তোমার জন্য কিছু এক্স্যাক্টলি এই সময়ে তুমি যদি তাদেরকে দেখো, তাহলে তোমার জন্য কিছু তোলা আছে, ইউনিভার্স কিছু ভালো রেখেছে। আর লাস্টেই আমি একটুখানি মেসেজ দেবো যে প্রত্যেকটা মানুষ এই আর্থে, প্রত্যেকটা মানুষ, আমি এটা পুরোপুরি ইন্টেনশন দিলাম, পুট করলাম, প্রত্যেকটা মানুষ যেমন প্রত্যেকটা পশুর সঙ্গে বিহেভ করে, পরবর্তীকালে প্রত্যেকটা মানুষের সেই অবস্থাই হতে চলেছে। তুমি যদি ভালো বিহেভ করো তাহলে তুমি ভালো ফলটা পাবে, তুমি যদি খারাপ বিহেভ করো তুমি খারাপ ফল পাবে, একদম সরাসরিভাবে আমি আজকে এখানে মানে এই ইন্টেনশনটা পুট করে দিলাম। আর অবশ্যইভাবে এটাই আমার ইউনিভার্সের কাছে প্রেয়ার, আর এটাই আমি ইন্টেনশনও দিলাম যে আমার প্রত্যেকটা বাচ্চাকেই, প্রত্যেকটা পশু পাখিকেই যেন দেখা হয়, তুমি তাদেরকে সেফ রেখো, ভালো রেখো। থ্যাংক ইউ ইউনিভার্স, লাভ ইউ ইউনিভার্স।